তো বন্ধুরা, বাংলাদেশের কি কি এখানে ইংল্যান্ডে পাওয়া যায় সেটা আমি আপনাদেরকে আমার ভিডিওতে দেখানোর চেষ্টা করি। তো আজকে এখন আমার হাজবেন্ড কিছু মাংস এবং ভেজিটেবল নিয়ে আসছে, সেটা আমি আপনাদেরকে দেখাই যে বাংলাদেশের কি কি সে আজকে নিয়ে আসছে। আর এগুলি কিন্তু বন্ধুরা বাংলাদেশ থেকে আসে, এই ভেজিটেবলগুলি মানে সরাসরি বাংলাদেশ থেকে বিমানে করে এখানে আসে কার্গোতে, এই জন্য এখানে দামটা একটু বেশি পড়ে। এটা হচ্ছে ঝিঙ্গা, বাংলাদেশের ঝিঙ্গা। আমি অবশ্য দামকেও আমি বলতে পারবো না দামটা, কেন হাজবেন্ড বাজার করছে, আমি আসলে দামটা বলতে পারবো না আপনাদেরকে। অনেকেই আসলে দাম জানতে চান, তো বাংলাদেশের ঝিঙ্গা আনছে, যেহেতু এগুলি বাংলাদেশ থেকে বিমানে আসে, এগুলি অনেক বেশি এক্সপেন্সিভ হয়, মানে অনেক অনেক বেশি এক্সপেন্সিভ হয় বাংলাদেশের তুলনায়। কিন্তু কিছু করার নাই, যেহেতু আমরা বাংলাদেশি, তো আমাদের বাংলাদেশের খাবারটাই আমাদের খাইতে ভালো লাগে। তো এই যে দেখেন একটা কাঁচা পেঁপে আছে। তো আমি দামটা বলতে পারতেছি না, তবে একটা ধারণা দেই, এই একটা পেঁপের দাম সম্ভবত বাংলাদেশি টাকায় 1000 টাকার মতো হবে, মানে এর আগে পিছে কম বেশি হবে, কিন্তু সম্ভবত এই পেঁপেটার দাম বাংলাদেশি টাকায় 1000 টাকা হবে। আমি একটু ধারণা দিলাম আপনাদেরকে, আমি সঠিক এটা বলতে পারবো না অবশ্য। আর আর এখানে আছে, আচ্ছা, আর এখানে আছে জলপাই, সে কিছু জলপাইও নিয়ে আসছে। এই যে দেখেন বন্ধুরা, এই যে জলপাইগুলি কিন্তু একদম টসটসা, মানে একদম টসটসা, মানে বিমানে আসলে ওরা কিভাবে আনে, ফ্রিজিং করে কিভাবে আনে আমি জানি না, কিন্তু একদম মানে টসটসা থাকে। আর আমি যেটা জানি যে সপ্তাহে 2বার আর কি বাংলাদেশ থেকে ইংল্যান্ডে আর কি এই ভেজিটেবলগুলি আসে। আর মাংস আনছে, সে আমাকে এসে বলছে যে মিক্স করে রান্না করবে। আর এই যে দেখেন মাংস, গরুর মাংস আছে এখানে। আর এখানে আসে ফ্যাপসা আমরা বলি, আপনারা কি বলেন আমি জানি না, এটা হলো ফ্যাপসা। এটা কিন্তু কলিজা না, ফ্যাপসা যেটা নাকি একটু ফিস ফিস করে খাইতে, মানে আমার কাছে এটা খাইতে অনেক মজা লাগে। এটা কলিজাটা আমার খাইতে মজা লাগে না, এটা মাংসের সাথে এটা মিক্স করবে। আর এটা হইলো গরুর গলা, এটাও মাংসের সাথে মিক্স করে আর কি রান্না করব। তো এই তো বন্ধুরা, দেখাইলাম বাংলাদেশের কি কি ইংল্যান্ডে পাওয়া যায়। এভাবে আমি দেখাতে থাকবো আপনাদেরকে, আপনারা আমার সাথে থাকবেন আশা করি। আর পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন।